মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব 17তে আপনাকে স্বাগত। হিয়ার উই সি, একজন সুস্থ মানসিকতা সম্পূর্ণ মানুষ কখনোই অরাজকতা তৈরি করতে অন্য ধর্মকে খাটো করে দেখে না। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। লেখার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এই বাক্যের সাবজেক্টকে, ভার্বকে, অবজেক্টকে। ডেফিনেটলি এখানে মূলত কাজটি কে করে, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, মূলত এই মানুষটিকে নির্দেশ করছে। এই মানুষটি মূলত দেখে না, যেই মানুষটির বৈশিষ্ট্য হচ্ছে একজন সুস্থ মানসিকতা সম্পূর্ণ। আমরা একে সাবজেক্ট হিসেবে নিয়ে কয়েকভাবে লিখতে পারি। আ গুড ম্যান উইথ সাম কোয়ালিটি, দ্যাট মিনস গুড কোয়ালিটি, অথবা আ গুড মাইন্ডেড পারসন অর পার্সোনালিটি। ওকে, আরও কয়েকভাবে লেখা যায়। এরপরে আমাদের ভার্ব হচ্ছে দেখে না। ওকে, আর এইখানে অবজেক্ট হচ্ছে অন্য ধর্মকে দেখে না। এরপরে আরেকটি অংশ বাকি আছে, এখানে দেখুন যে কখনোই, নেভার অ্যাজ এ অ্যাডভার্ব। এরপর অরাজকতা তৈরি করতে, এটা কিন্তু অ্যাডভার্ব অফ রিজন, ইউ ক্যান কল ইট ইনফিনিটিভ ফ্রেজেস। ওকে, আমরা দেখি, আগে করি, এরপরে বলছি আরও বিস্তারিত। তার মানে আমরা লিখতে পারি এইভাবে যে আ গুড মাইন্ডেড, এইভাবেও আমরা লিখতে পারি। দ্যাট মিনস অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে গুড মাইন্ডেড। এই অংশটিকে আবার গ্রামারের ভাষায় কি বলা হয় জানেন? এই অংশটিকে গ্রামারের ভাষায় বলা হয় হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস গুড মাইন্ডেড। গুড মাইন্ডেড কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস হাইপেন দিয়ে লেখা আছে। ওকে, এই সম্পর্কে যদি কেউ ভিডিও দেখতে চান, আমার পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন। ওকে, গুড মাইন্ডেড। এরপরে আমরা লিখতে পারি যে ব্যক্তিত্ব, দ্যাট মিনস পার্সোনালিটি, এটা লিখতে পারি। ওকে, গুড মাইন্ডেড পার্সোনালিটি, অর্থাৎ একজন সুস্থ মানসিকতা বা হয় না যে মানসিকতা, বা আমরা অনেক সময় কিন্তু বলি যে গুড মাইন্ডেড পারসন, অর্থাৎ সুস্থ। আরও অনেকভাবে লেখা যায় সুস্থ মানসিকতা সম্পূর্ণ কি, বা পার্সোনালিটি, ব্যক্তিত্ব বা মানুষ, আমরা চাইলে এইভাবে লিখতে পারবো। ওকে, এরপরে দেখে না, তার মানে নেগেটিভ। আমরা এখানে নেগেটিভ ফর্মটা আনতে পারি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটি সিঙ্গুলার, ডাজ নট। এরপরে আমরা ব্যবহার করব এই খাটো করে দেখা। এই খাটো করা, খাটো করে দেখা, এটার ইংরেজি আছে। খাটো করে দেখার ইংরেজিটা দারুণ কিছু ইংরেজি আছে। আমরা লুক ডাউন আপন লিখতে পারি, লুক ডাউন আপন, অথবা আমরা লিখতে পারি বি লিটল, বি লিটল, এটাও দারুণ। আবার আপনি ইগনোর লিখতে পারেন, আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। ইগনোর লিখতে পারেন, বা হাইট, অর্থাৎ ঘৃণা করে না, বা কি বলে এটাকে, ঘৃণা করে না, বা খাটো করে দেখে না, ভৎসনা করে না, অনেক কিছু দেওয়া যায়। বডিবেল হিয়ার। এখন আমাদের লিখতে হবে অবজেক্ট, অর্থাৎ অন্য ধর্মকে। হিয়ার আমি এখানে অনেকগুলো অবজেক্ট দিয়েছি, আমার মনে হয় যে এখানে একটা থাকলে সবচেয়ে ভালো হবে, অনেকে একটু বুঝতে ইয়া হতে পারে। ওকে, বিলিটল, আদার, আদার রিলিজন। ওকে, অন্য ধর্মকে খাটো করে দেখবে না। এরপর আসুন আমাদের লিখতে হবে, এখানে কিন্তু আরেকটি ব্যাপার আছে, নেভার আছে, কখনোই। আর নেভার যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের এই ডাজ নট প্রয়োজন হবে না, নেভার আমরা ব্যবহার করে দিতে পারি। ওকে, নেভার উইল লিটল আদার রিলিজন। ওকে, বুঝতে পারছেন তো? ওকে, এরপরে হচ্ছে এই যে অরাজকতা তৈরি করতে, এই অংশটা লিখে দেব। এই অংশটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, ইতিমধ্যে আমি বলেছি। দ্যাট মিনস আমরা টু ইনফিনিটিভ যেটাকে বলা হয় থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব বসিয়ে দিব করতে। দ্যাট মিনস আমরা করার ইংরেজিটা ক্রিয়েট দিতে পারি, অথবা মেক দিতে পারি। এখন অরাজকতা আমরা নাউন ফর্ম হিসেবে বসিয়ে দেব। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে অ্যানার্কি, বা ক্যাট সিচুয়েশন, উই নো ওয়েল, অ্যানার্কি অর ইনফাইটিং অর কনফ্লিক্ট, অনেকগুলো দিতে পারি। ওকে, অ্যানার্কি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে দিলাম, অ্যানার্কি। ওকে, টু ক্রিয়েট অ্যানার্কি, অরাজকতা তৈরি করতে। এরপর যদি আরও কিছু যোগ করতে চান, যে এই যে বর্তমান সময়ে, ওকে, ইন দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বর্তমান এই যে অবস্থা প্রচলিত, এর মধ্যে অরাজকতা তৈরি করতে একজন সুস্থ মানসিকতা সম্পূর্ণ মানুষ, বা আপনি অন্যভাবে লিখতে পারেন, কখনোই অন্য ধর্মকে কি খাটো করে দেখবে না, বা আমরা লিখতে পারি কি যে গালমন্দ করবে না, বা ভৎসনা করবে না। বুঝতেই পাচ্ছেন, অনেক শব্দ ব্যবহার করা যায়। আবার এইভাবে এইগুলোর অনেক ইংরেজি শব্দ আছে। আমরা বাংলায় যতভাবে বলতে পারি, ইংরেজিতে ঠিক ততভাবেই বলতে পারি। আরও কি বেশি বলা যায়। ওকে, যাই হোক, অর্থাৎ এই বাক্যটি বুঝতে পারছেন তো,
জি, এটা কিন্তু আমি আগেই আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু অনেকেই করেননি, যার কারণেই মূলত আবার এখানে আমার দিয়ে দেওয়া, যে আসলে হয়তো বা বুঝতে পারেননি বা কেউ কেউ বুঝেছেন, সময় পাননি, কিন্তু এখন দেখে নেবেন। ওকে, বরাবর নিয়ে আপনার জন্য কাজ আছে। এই যে একজন নাগরিকের অন্য ধর্ম ও অনুসারীদের কি খাটো করে দেখা উচিত না। আপনি চাইলেই কিন্তু এই লুক ডাউন আপন ব্যবহার করতে পারেন, অথবা লিটল ব্যবহার করতে পারেন, অথবা আরো যে হ্যাঁ বা অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, দেখুন আমরা যেই সমাজে আসি, আমাদের কিন্তু সবারই উচিত সব ধর্মের প্রতি, সব বর্ণের প্রতি, সব মানুষের প্রতি একটা সহমর্মিতা, সহ অবস্থান, তারপরে পারস্পরিক সম্প্রীতি, এটাকে বজায় রাখা। আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এখন এইখান থেকে যদি আমরা কিছু জানতে চান, অর্থাৎ এটা কি হবে, এটা তো বোঝা যাচ্ছে এখানে এই হচ্ছে সাবজেক্ট, আর অন্য ধর্ম এবং অনুসারী হচ্ছে অবজেক্ট, আর মডেল অক্সিলারির ভার্বটি নিতে হবে, অর্থাৎ মডেল অক্সিলারির ভার্বের সাহায্য নিতে হবে, উচিত নয়, শুড নট, এবং খাটো করে দেখা লিখে দিবেন, হয়ে গেল। আশা করছি প্রত্যেকেই লিখে দিবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। আশা করছি আপনি লিখে দিবেন। ওকে, জি, ভালো থাকবেন। এ পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।